প্রশ্ন করা হয় ভারতীয় রেলের জনক কে, তাহলে সবাই হয়তো এক সুরে বলবেন লর্ড ডালহৌসি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভারতীয় রেলে টয়লেটের জনক কে, তাহলে কি আপনারা বলতে পারবেন? এর উত্তর হলো একদমই সাধারণ একজন মানুষ, যার ঐতিহাসিক চিঠি উথাল পাথাল করে দেয় ভারতীয় রেলের পুরনো রীতিনীতিকে। হ্যাঁ, ঠিকই শুনলেন, আগে কোনো রেলযাত্রীকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে পরবর্তী রেল স্টেশন পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবার এর মধ্যে কারোর যদি হালকা হওয়ার প্রয়োজন মনে হতো, তখন তার কী পরিস্থিতি হতো আপনারা ভেবেই নিন। আর এই প্রয়োজনের ডাকে সাড়া দিতে না পারলে সেই কষ্টটাই ভেবে দেখুন একবার। যদিও এই 2025 সালে দাঁড়িয়েও ভারতের লোকাল ট্রেনের যাত্রীরা এখনও টয়লেট ব্যবহার করার সৌভাগ্য পায়নি। তো চলুন আজ আপনাদেরকে শোনাই ভারতীয় ট্রেনে টয়লেট যুক্ত হওয়ার ইতিহাস। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। যার উদ্যোগে ভারতীয় রেলের টয়লেট যুক্ত হয়েছে তার নাম হলো অখিলচন্দ্র সেন। অবিভাজিত বাংলার ওই সন্তানের দৌলতেই এক ঐতিহাসিক আবেদনের পরে বর্তমানের ট্রেনে টয়লেটের ব্যবস্থা করা হয়। কিন্তু ঠিক কী এমন ঘটেছিল যে সেই পরাধীন ভারতেও ব্রিটিশ সরকার ট্রেনে টয়লেট যুক্ত করতে বাধ্য হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক সেই ঐতিহাসিক ঘটনার ব্যাপারে, যার পরে ভারতীয় রেলের ইতিহাস পাল্টে যেতে বাধ্য হয়েছিল। তবে চিন্তা করার কিছুই নেই, এটা স্বাধীনতা সংগ্রামের ঘটনা ছিল না, এটা ছিল এক সাধারণ মানুষের দৈনিক অভ্যাসের এক চিঠিতে রূপান্তরকরণের ঘটনা, যা এমনই ছাপ ফেলেছিল যে রেল কর্তৃপক্ষ ট্রেনে টয়লেট যুক্ত করতে বাধ্য হন। রেল কর্তৃপক্ষকে চিঠি প্রেরণকারী অখিলচন্দ্র সেনের জীবনে একদিন একটি ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই তিনি চিঠি লেখেন রেল কর্তৃপক্ষকে। সেই ঘটনাটি তেমন উল্লেখযোগ্য ছিল না, কিন্তু সেই ঘটনাটি লেখার ধরন নজর কেড়েছিল রেল কর্তৃপক্ষের। একদিকে তার লেখার ধরনটিকে বেশ হাস্যকর পেয়েছিল রেল কর্তৃপক্ষ, এবং অপরদিকে দাবিটিকেও বেশ বৈধ খুঁজে পায় তারা। তারপরেই ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হয় নতুন অধ্যায়। এখন জেনে নেওয়া যাক যে অখিলচন্দ্র সেনের চিঠিতে ঠিক কী লেখা ছিল। অখিলচন্দ্র সেনের চিঠিটি যেহেতু ভারতীয় রেলের ইতিহাস পাল্টে দিয়েছিল, তার সেই চিঠিটি লিখিত আকারে প্রত্যেকটি অক্ষর সহকারে এখনও সংরক্ষিত রয়েছে ভারতীয় রেলের মিউজিয়ামে। 1909 সালের 2রা জুলাই তারিখে তার তরফে লেখা পশ্চিমবঙ্গের সাহেবগঞ্জের সাব ডিভিশন অফিসে পাঠানো চিঠিটি ছিল ভাঙাচোরা ইংরাজি ভাষায় লেখা। আর সেই ভাঙাচোরা ইংরেজি ভাষাই পরাধীন ভারতে নজর কাড়ে ভারতীয় রেলের। সেই ভাঙাচোরা ইংরেজি ভাষার অর্থ ছিল, আমি প্যাসেঞ্জার ট্রেন দ্বারা আহমেদপুর স্টেশনে পৌঁছিয়েছি এবং আমার পেট কাঁঠালের উপস্থিতির কারণে ফুলে গেছে। এই অবস্থায় আমি শৌচালয়ের প্রয়োজনীয়তা অনুভব করলাম। আমি ব্যাস আমার কাজটি সারছিলামই, আর সেই মুহূর্তেই ট্রেন গার্ড ট্রেন ছাড়ার হুইসেল বাজিয়ে দেন। এই অবস্থায় আমি এক হাতে লোটা ও এক হাতে ধুতি নিয়ে পড়িমড়ি করে দৌড়াতে শুরু করলাম, আর এটাই যেন কাল হয়ে গেল। আমি দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে পড়ে যাই, এবং এরপরে আমার ব্যক্তিগত কিছুই আর ব্যক্তিগত থাকেনি। সবই উপস্থিত সমস্ত পুরুষ ও মহিলার সামনে দৃশ্যমান ছিল। আমি আহমদপুর স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম। এটা খুবই খারাপ ব্যাপার। কোনো যাত্রী যদি গোবর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, সেই রেলগার্ড কি তার জন্য 5 মিনিটও দাঁড়াতে পারে না? এই অবস্থায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা ওই রেলগার্ডের জরিমানা নেন, নইলে আমি বড় খবর নিচ্ছি সংবাদপত্রগুলোকে। আপনার বিশ্বস্ত অখিলচন্দ্র সেন। তারপর অখিলচন্দ্র সেনের চিঠির ফলে কী পরিবর্তন এসেছিল এখন সেটাই শুনুন। পূর্বে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পরবর্তী স্টেশন পর্যন্ত অপেক্ষা করতে হতো।
যা স্বাভাবিকভাবেই খুব চাপের ও অস্বস্তির ছিল। তবে অখিলচন্দ্র সেনের দৌলতেই টয়লেট ব্যবহার করার সুযোগ পান রেলযাত্রীরা। ভারতীয় রেল তৈরি হওয়ার প্রায় ৫৬ বছর পরে ভারতীয় ট্রেনে টয়লেটের অন্তর্ভুক্তি ঘটে। প্রসঙ্গত, ভারতে প্রথমবার ট্রেন চালু হয় ১৮৫৩ সালে এবং অখিলচন্দ্র সেনের সৌজন্যে ট্রেনের সমস্ত শ্রেণীতে টয়লেট বসে ১৯০৯ সালে। এর মাঝে দূরপাল্লার ট্রেনে ১৮৯১ সালে শৌচাগারের ব্যবস্থা করা হলেও অন্য শ্রেণীর যাত্রীদের সেই ব্যবস্থা উপভোগ করার সুযোগ ছিল না। তাই ভাঙাচোরা ইংরেজিতেও তোলা তার আওয়াজ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো বন্ধুরা, অখিলচন্দ্র সেনের পদক্ষেপ কিন্তু সাধারণ জনজীবনের একটা বিরাট বার্তা বহন করে আনে। কোনো মানুষ সমাজের যে স্তরেই হোক, কোনো মানুষের কর্মজীবন যেমনই থাকুক, কোনো মানুষের ভাষার প্রকৃতি যেমনই হোক, আওয়াজ তোলা উচিত। বৈধ ও সমাজের স্বার্থে হলে একসময় সমাজের চিরাচরিত ভিত নড়তে বাধ্য। একটা সাধারণ আওয়াজও যে সমাজে প্রভাব ফেলতে পারে, অখিলচন্দ্র সেনের পদক্ষেপই সেটার প্রমাণ। তো শ্রোতা বন্ধুরা, ভারতীয় ট্রেনে টয়লেট যুক্ত হওয়ার এই ইতিহাস আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। আরও নানা ধরনের ঘটনা জানতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।